কথায় আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যা নিয়ে ভারত যেভাবে হাসি ঠাট্টায় মেতে উঠেছিল, এখন তারই প্রতিফলন ঘটেছে তাদের দেশে। সম্প্রতি দেখা গেছে ভারতে ভয়াবহ বন্যা। প্রকৃতির কি নির্মম পরিহাস! বাংলাদেশ এখনো পুরোপুরি বন্যা থেকে মুক্ত হতে পারেনি। এরই মধ্যে ভারতের এক পাশ ডুবে গেছে পানিতে। এই বন্যা দেখা দিয়েছে ভারতের গুজরাটে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বন্যায় গুজরাটে দেখা দিয়েছে খাদ্য সংকট। নারী পুরুষ থেকে শুরু করে পশু প্রাণী পর্যন্ত সকলেই ভোগ করছে এই দুর্যোগ। কি এক ভয়াবহ পরিস্থিতি! গত 2 দিন যাবৎ সন্তানদেরকে খাবার না খাওয়ানোর ব্যর্থতা প্রকাশ করেছেন অনেকেই। সম্প্রতি সময় যখন বাংলাদেশে বন্যা দেখা দেয়, তখন ভারতীয়দের মাধ্যম থেকে যেন কোনো ধরনের ত্রাণ না আসে, সেজন্য তারা ফেসবুকে এবং বিভিন্ন গণমাধ্যমে স্ট্যাটাস দিয়ে সকলকে উৎসাহিত করে। ভারতের জিটিভির মতো গণমাধ্যমগুলো বাংলাদেশের বন্যা নিয়ে উপহাস করেছিল। ভারতের জিটিভি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই মেতে উঠেছিল বাংলাদেশের বন্যা নিয়ে খুশিতে। কিন্তু প্রকৃতি গড়ায় গন্ডায় হিসাব ফিরিয়ে দিয়েছে ভারতকে। ভারতের পত্রিকাগুলোর প্রতিবেদন বলছে, অনবরত বৃষ্টি হওয়ার কারণে গুজরাটে এই বন্যা দেখা দিয়েছে। বন্যা কবলিত মানুষগুলো পড়েছে চরম খাদ্য সংকটে। পানির কারণে বাইরে না বের হতে পারার কারণে ঠিকমতো খাবার খেতে পারছে না অনেক গুজরাটবাসী। বাংলাদেশে বন্যার সময় ত্রাণ দেওয়ার প্রচলন থাকলেও ভারতে এটি নেই। গণমাধ্যমের হিসেব বলছে, এখন পর্যন্ত গুজরাটের এই বন্যায় প্রায় 15 জনের মতো মানুষ মারা গেছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। জরুরিভাবে উদ্ধার করা হয়েছে প্রায় 300 জন মানুষকে। ভরপুর পানির কারণে প্রায় 23,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এখন পর্যন্ত কিছু এলাকা রয়েছে 10 থেকে 12 ফুট পানির নিচে।